আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين কালীবাড়ির নবীন আশেকের দাল অনুরোধ করিয়া বলি, পায়ে হাত রাখিয়া বলি, অল্প সময়ের জন্য সব চিন্তা বাদ দাও, মাওলার কালামের দিকে দিলটারে ঝুঁকায়া দাও। সামান্য সময়ের জন্য কোরআনের কথাগুলো মনোযোগী হয়ে শোনার জন্য তৈরি হয়ে যাও। এ বাবা, দিল নরম করিয়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আমি আল্লাহ রাসূল পাঠাইছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের কাছে একজন রাসূল পাঠাইছি। তার ওই ধারাবাহিকতায় আমার নবীকেও আল্লাহ জমিনে পাঠায় দিলেন। আল্লাহ বলেন, ও দোস্ত গো, রসুলদের জমিনে পাঠাইছি। রসুলদের মাধ্যমে আমি জাতিদেরকে, কওমদেরকে, মানুষগুলাকে সাবধান করে দিয়েছি, সতর্ক করে দিয়েছি। আমি রসুলদের মাধ্যমে বলেছি আনি আবুদুল্লাহ, সাবধান করে দিয়ে বলছি ইবাদত হবে শুধু আমার, ভিন্ন কারণ না। বলেন ইবাদত হবে একজনের দিল থেকে। বলেন তিনি কে? জবান খুলে বলতে হবে, ইবাদত হবে কার? আল্লাহ বলেন এই কথাটা পরিষ্কার ভাবে বলে দেওয়ার জন্য আমি আপনারেও জমিনে পাঠাইলাম, মানুষকে সাবধান করে দিলাম। আমি মাওলার ইবাদত হবে, ভিন্ন কারো ইবাদত চলবে না। ওয়াজতানিবুত তাগুত, আর এই কথা মানুষকে জানায়া দেওয়ার জন্য যে তাগুত হলো আমার ইবাদতে বাধা দেওয়ার সব থেকে বড় ভেড়া, সব থেকে বড় বাধা হলো তাগুত। আমার ইবাদত থেকে দূরে সরায়া দেওয়ার জন্য, বান্দার সাথে আমার সাথে মহব্বতের সম্পর্কে ফাটল ধরায়া দেওয়ার জন্য, বান্দাকে আমি মাওলা থেকে দূরে সরায়া নেওয়ার জন্য সব থেকে বড় দুশমন হলো তাগুত। আমি এ কথা বলার জন্য নবী রাসূলদের জমিনে পাঠাইছি যে আমার ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। তাগুত শয়তান, শয়তানি যত শক্তি, শয়তানের যত দল, এই সবগুলাকে একসাথে বলা হয় তাগুত। শয়তানের দলকে, শয়তানি যত ফাওয়ার আছে, শয়তান এবং শয়তানের ফাওয়ার সব মিলাইয়া হলো তাগুত। এ তাগুত থেকে দূরে থাকো, আমার ইবাদত করো। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূলদের জমিনে পাঠাইলেন। এবার আমি যতটুকু বললাম বুঝে থাকলে বলেন, তাগুত ঈমানওয়ালা বান্দাদের, মুমিন বান্দাদের আপন নাকি দুশমন? কথা কয় না। ওয়াজ কি কঠিন হয়ে যাইতেছে নাকি? আপনাদের বুঝতে অসুবিধা হয়? তাগুত আমাদের আপন নাকি দুশমন? এ তাগুতের বিভিন্ন রূপ হতে পারে, বিভিন্ন সুরুত হতে পারে। এক কথায় তাগুত থেকে দূরে থাকো, আল্লাহর ইবাদত করো। এ কথা বলার জন্য, বুঝায়া দেওয়ার জন্য আমি যুগ যুগ নবী রাসূলদের জমিনে পাঠাইলাম, আপনারেও পাঠাইলাম। আমি আয়াতের একটু সামনে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও জানতে চাই, একটু মহব্বতে কষ্ট করে আওয়াজ নিয়ে বলবেন, তাগুত আমাদের আপন নাকি দুশমন?
এ মুসলমান নবীন আশিকের দল, কথা পরিষ্কার, তাগুত আমাদের দুশমন। যারাই তাগুতের সদস্য হবে, শয়তানের দলের লোক হবে, তারাই আমার দুশমন। আমার বাবাও যদি তাগুতের দলের লোক হয়, আমার বাবা আমার দুশমন। আমার মা যদি তাগুতের দলের হয়, আমার মা আমার দুশমন। আমার দল যদি তাগুতের দলের লোক হয়, আমার দল আমার দুশমন। সোজা কথা, যে বা যারা শয়তানের দলে নাম লেখাইবে সবগুলো আমাদের চিরন্তন দুশমন। জোরে কোন ঠিক কিনা? তাগুত তাগুত এরা জাহান্নামী, এরা শয়তানের দল। আর ইসলাম হক, ইসলাম হক, মুসলমানরা হক পথের পথিক, এদের ঠিকানা জান্নাত। কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। শয়তানের অনুসারী যারা আছে, মন চাইলে তারা হেদায়েতের পথে আসবে, মন না চাইলে আসবে না। আসা না আসা সেটা তার ইচ্ছা, কবুল করার মালিক আল্লাহ। মন চাইলে দুনিয়াতে যারা নাস্তিক আছে, মুরতাদ আছে, ইসলামের দুশমন আছে, তারা আসবে, না চাইলে নাই। জোর করে কাউরে মুসলমান বানানোর কোনো সুযোগ নাই। কথা বলেন, কোনো সুযোগ? জোর করে কাউকে ইসলামে প্রবেশ করানোর কোনো সুযোগ আছে? মন চাইলে আসবে, না চাইলে নাই। এটা আল্লাহ বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদেরটা তাদের, আমাদেরটা আমাদের। এই ওয়াজ কিন্তু অতীতে আমরা আমাদের সরকার বাহাদুর যিনি ছিলেন, তিনার জবান থেকে শুনতাম। ওই যে ধর্ম নিরপেক্ষতার দলিল ফিট করতে গিয়া রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিলেন, এখন নাই, দেশ থেকে আল্লাহর ইচ্ছায় সরে গেছে। তিনার জবানে ওয়াজ শুনতাম যে যার যার ধর্ম তার তার, নিরপেক্ষতার বয়ান শুনাইতে গিয়া। অথচ আফসুস, নিরপেক্ষতা বলে কোনো শব্দ নাই। মুসলমান অবশ্যই ইসলামের পক্ষে, মুসলমান অবশ্যই কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতার নামে মুসলমানদেরকে নাস্তিক বানানো হইতো। এ মুসলমান, একটু দিল নরম করে দেন। ওয়াজ একটু করে, আগের কান পরের কান করে, আগের কান ছেড়ে দেয়। এরকম বয়ানের অভাব নাই, ওয়াজের অভাব নাই। এই যে আল্লাহ বলছেন, তাদেরটা তাদের, আমাদেরটা আমাদের, তোমাদেরটা তোমাদের। এর আগে আল্লাহ বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। ও দোস্ত, আপনি বলুন, যারা আপনার কথা মানে না সবগুলো বেয়াদব। কাফিরুন মানে আদব ওয়ালা না, যারা কাফের তারা সবগুলো চূড়ান্ত বেয়াদব। কথা কয় না? আপনি যেই মায়ের পেট থেকে জমিনে আসছেন, যেই মা আপনাকে পেটে ধারণ করলো, যেই মা সব প্রয়োজন পুরা করলো, নিজে না খাওয়াইয়া খাইয়া আপনারে খাওয়াইলো, যেই বাবা আপনার চিন্তায়, আপনার পেরেশানিতে, আপনার ভবিষ্যৎ ফাউন্ডেশন কেমনে মজবুত করে দেওয়া যায়, সন্তানের চিন্তায় যেই বাবা ঘুমাইতে পারে নাই, রাত্রের বেলা চোখে ঘুম ধরে না, ছেলেটারে কেমনে বিদেশে পাঠানো যায়, ছেলেটা ডাক্তার বানানো যায়, কিভাবে ছেলেটার জন্য সিলেট শহরে একটা বাড়ির ব্যবস্থা করে দিয়ে যাওয়া যায়, কিভাবে ছেলেটার ভবিষ্যৎ ফাউন্ডেশন মজবুত করে দিয়ে দেওয়া যায়, এই চিন্তা করিয়া যেই বাবা রাতের পর রাত নির্ঘুম কাটায়া দেয়, বছরের পর বছর বিদেশে দিন কাটায়া দেয়, ওই সন্তান যদি বাবার সামনে দাঁড়াইয়া বাবার গালে আঘাত করে, ওই সন্তান যদি বাবার সামনে দাঁড়াইয়া বাবাকে অস্বীকার করে, আমি জানতে চাই এটা আদব বলা নাকি চূড়ান্ত বেয়াদব? আসতে বলবেন কেন? বলেন এটা আদব বলা না বেয়াদব? দেখছেন, বেয়াদব যখন মানুষ হয়ে যায়, এটা আর মানুষের কাতারে থাকে না। ওই যে বাবা একটা মাদ্রাসার শাইখুল হাদিস, রাতের বেলা সন্তান বাবাকে গিয়া ডাক দেয়, বাবা একা একা রুমে আছে, বাবা বলে কে? বলে আমি তোমার সন্তান, মাত্র 17 বছরের সন্তান। বাবা দরওয়াজা খুলে দেয়, এবার সন্তান ছুরিটা বের করে বাবাকে কিছু বুঝে ওঠার আগেই বাবাকে আঘাতের ওপর আঘাত করা শুরু করে দেয়।
মুহূর্তের মধ্যেই বাবার রক্তগুলো ঝরে যায়। হসপিটালে নেওয়ার আগেই বাবা জমিন থেকে বিদায় হয়। যে কয়েকদিন আগের ঘটনা। এবার এই সন্তান আবার বাবার জানাজায় দাঁড়াইয়া আমার বাবার হত্যার বিচার চাই বলে আওয়াজ দেয়। বলে বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। সন্তান জানাজায় দাঁড়ায়া বলতেছে। যখন আদালতে মামলা হয়, গোয়েন্দারা সন্দেহ করলো, সন্দেহের তীর সন্তানের দিকে। কারণ ইন্টারনেটে যে ব্যবহার করেছে, মোবাইল, সন্তান যে মোবাইল চালাইতো, মোবাইলে কি কি চার্জ করতো এগুলো তারা তথ্য বাহির করেছে। দেখে মোবাইলে সন্তান কয়েকদিন পর্যন্ত কিভাবে মানুষ হত্যা করে এই মুভি দেখছে। এরপরে কোন জায়গায় আঘাত করলে তাড়াতাড়ি মারা যায় এটাও দেখছে। আবার সন্তান অর্ডার করে দারাজের কোম্পানি থেকে ছুরি ক্রয় করেছে। গোয়েন্দাদের হাতে যখন তথ্যগুলো চলে যায়, সন্তানকে গোয়েন্দাদের জিজ্ঞাসার জন্য নিয়ে যায়। কার্যালয়ে নিয়ে যাওয়ার পর ডিবি কার্যালয়ে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার পর সন্তান সব বলে দেয়। এবার ছুরিটা কোথায় এবং কালো শার্ট, কালো প্যান্ট, কালো জামা সে পড়ছে বাবাকে হত্যা করার জন্য সব দেখায়া দেয়। এ বাবা, কথাটা কেন বললাম? এর থেকে বড় নিমক হারাম সন্তান আর কি হতে পারে? মানুষ যখন বেয়াদব হয়ে যায় তখন যা খুশি তা করতে পারে। একমাত্র আদবওয়ালা বান্দা যা খুশি তা করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এজন্য দেখেন না, বেয়াদব হইতে হইতে এখন কয় পুরুষ বিয়া করব, এই স্বাধীনতা চাই। মানুষ যখন বেয়াদব হয় এত নিচে চলে যায়, একটা পশু পাখিও এত নিচে যায় না। শয়তানও এগুলো চিন্তা করে না। আমার মন বলে যে এত নিচে তাগুতের দলের লোক যদি ওই শয়তানের দলের লোক হয়ে যায়, শয়তানও তার থেকে পরামর্শ নিয়ে চলে। এমন চূড়ান্ত পর্যায়ের বেয়াদব হয়। এমন কথা আছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এ বাবা, এতগুলো কথা কেন বললাম? কথাগুলো বলার একটাই কারণ, মানুষ যখন বেয়াদব হয় তখন যা খুশি তা করে। একমাত্র আদবওয়ালা বান্দা যা খুশি তা করতে পারে না। যেই বাবা, যেই সন্তান বাবাকে মানে, বাবা কোন কাজে খুশি সন্তান ওই কাজ করে। যেই কাজে বাবা বেজার সন্তান ওই কাজ থেকে দূরে থাকে। বলে দুনিয়ার সব আল্লাহর বান্দা, একটা হিন্দু বান্দা, মুসলমানও বান্দা, নাস্তিকরাও বান্দা, স্বীকার করুক না করুক, কিন্তু মুসলমান কদমটা সামনে দেওয়ার আগে হাজারবার চিন্তা করে যে আমি যে এই পথে যাইতেছি আমার মালিক খুশি না বেজার। যদি দেখে মালিক বেজার, বান্দা মন চাইলেও এই দিক থেকে ফিরিয়া আল্লাহর সন্তুষ্টির পথে চলে। বান্দা যখন জবান দিয়া কথা বলবে, কথা বলার আগে বান্দা জবান দিয়া গালি চলে আসতে চায়, ব্রেক হয়ে যায়। না না না, আমি জবান দিয়া গালি দিব না, কারণ মাওলা কিন্তু দেখতেছে, মাওলা বেজার হয়ে যাবে। এই যে একজন বান্দা আদবওয়ালা হয়, আদবওয়ালা বান্দা হাজারবার চিন্তা করবে, কারণ মাওলা বেজার হয়, এমন কাজ সে করবে না। আর যদি বেয়াদব হয়ে যায়, মন যা খুশি বান্দা ওইভাবেই চলবে। তাইলে দুনিয়াতে যারা নাস্তিক, দুনিয়াতে যারা কাফের বেঈমান, এরা মন যেমনে চায় এমনে চলে। অতএব যারা মন যেমনে চায় এমনে চলে, এরা আদবওয়ালা হতে পারে না, চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? শুরুতেই আল্লাহ বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কথা পরিষ্কার করা, সব কাফিরুন, সবগুলা কাফের, সব বেয়াদবের দল। এবার তোদেরটা তোদের, আর আমার মুমিন বান্দারা যেই পথে আছে এটা আমার সন্তুষ্টির পথ। যার তার কোনো বাড়াবাড়ি নাই। কিন্তু যদি আমাদের সামনে দাঁড়াইয়া ভালো করে বুঝেন, একটা নাস্তিক যদি আমার সামনে দাঁড়াইয়া সে বলে তোর নবী খারাপ, তোর নবী খারাপ, তোর কোরআন মানি না, তোর কলমা মানি না, সামনে দাঁড়ায় যদি নবীরে গালি দেয়, তখন আর ওই যারটা তার এটা বলার সুযোগ নাই। বলে তোরটা তুই পালন কর, আমারটা আমি পালন করি, গালি দিলি কেন, তোকে ছাড়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? কাল সব যদি গর্তে থাকে অসুবিধা নাই, কাল সাপ যদি গর্ত থেকে বের হইয়া ঘরের ভিতরে চলে আসে,
তাইলে আমাদের ওই আইন আদালতে বিচারে কি হবে ওইটা দেখার সুযোগ নাই। মুহূর্তে কাল সাপ এটার হাত থেকে বাঁচতে হবে। বলেন নাস্তিক যারা আছে আইন আদালতে কি হবে দেখার সময় নাই। সামনে দাঁড়াইয়া যদি নবীরে গালি দেয় সহ্য করা যাবে না। প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে সবগুলারে সাইজ করার জন্য রেডি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কোনো জোর জবরদস্তি নাই। মন চাইলে মানবা, মন না চাইলে না মানবা। যে এতক্ষণ বললাম না চাইলে না মানবা, কিন্তু আমার সামনে দাঁড়াই আমার নবীরে গালি দেওয়ার দুঃসাহস দেখাবা না। এরপরে আল্লাহ বলেন কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যিব, হিদায়াত এটা সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। গোমরাহি এটা একটা জাহান্নামের পথ, আর হিদায়াতের পথ গোমরাহি থেকে সুস্পষ্ট যিনি করে দিয়েছেন দিল থেকে বলেন তিনি কে? এই যে হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে, আমার নবী থাকতেই স্পষ্ট করে দিয়ে গেছেন এটা হিদায়াত, এটা গোমরাহি। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন হিদায়াতের পথ। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন কোনটা হিদায়াত আর কোনটা আল্লাহর নাফরমানির পথ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে পরিষ্কারভাবে জানায় দিলেন। দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা হিদায়াতের পথের পথিক হতে চাই কি চাই না? এই আওয়াজে আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে আপনাদের আগ্রহ শতভাগ আছে বোঝা যায় না। বলেন আমরা হেদায়েতের পথে চলতে চাইনি? হেদায়েতের পথ গোপন না প্রকাশ্য? কথা কয় না, গোপন না প্রকাশ্য? একেবারে ওপেন। গোপন কি আছে? হেদায়েতের পথ ওপেন, এটা হক এটা বাতিল। কিন্তু আমগো দেশে দেখি একদল বক্তাও বয়ান করে মারেফতের নামে শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা বলে বহু কিছু গোপন। এ গোপন ওয়াজ মানুষের সামনে করতে চায় না, আবার করে। একেবারে টাটকা ভণ্ডামি ছাড়া এগুলো আর কিছুই না। কথা কন ঠিক কিনা? ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুগ্ধ নাকি উনি বের করে একটু রাখছিলেন। কেমনে যে বলি, ভণ্ডামি যে কত নিম্নে চলে গেছে আপনারা না শুনলে বুঝবেন না, এজন্য বলা লাগে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্তনের দুগ্ধ নাকি একটু রেখেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওইটা ভুলে পান করে ফেলছেন। তখন নাকি বলছে যারে কল্লাটা কি। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ চাপ দিয়ে নাকি বমি করছে। ওখান থেকে নাকি গাছ হইছে, কি গাছ বলে? গাঞ্জা গাছ। এবার বক্তা বয়ান করে এটা মারেফতের বয়ান। দেখছেননি গাঞ্জা খাইলে অসুবিধা নাই, যদি অসুবিধা হইতো আল্লাহ এভাবে গাঞ্জা গাছ বানাইতো না। মানুষ তো জোরে জোরে চিল্লায় কি মারিফতি ওয়াজ রে। বলেন তো এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে? না খাইলে আল্লাহ বানাইছে কারে? গরু। আল্লাহ গরুর জন্য যেটা বানাইছে, ছাগলের জন্য যেটা বানাইছে, কুকুরের জন্য যেটা বানাইছে ওরা ওটা খাবে। তুই মানুষ হিসাবে তোর জন্য আল্লাহ আলাদা রিজিক দিছে। তুই যদি গরু যেটা খায় না, কুত্তা যেটা খায় না ওইটা খাও, তোর মতো বেয়াদব আর কেউ নাই। আসেনি আমগো দেশে গরু যা খায় না তা খায়? আসেনি? কথা কয় না। আরে ভাই গরুরে পায়খানা দেন, আপনি ফিডাইয়াও তো খাওয়াইতে পারতেন না। আমগো দেশে এমন কিছু মানুষ আছে যারা পায়খানা পিডাইয়া খাওয়ানো লাগে না, মজা করে নাচতে নাচতে হাসতে হাসতে খায়। কথা কয় না? আসেনি? যে সুদের টাকা, আমার ভাইকে একটু সুদের ব্যাপারে টাচ করেন। সুদের ব্যাপারে কি টাচ করতাম? সুদ তো একবারে এমন কোন জায়গা নাই যেখানে সুদ ঢুকে নাই। কথা কয় না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সব থেকে সহজলব্ধ, একেবারে হাতের নাগালে, হাতের নিকটে, যেটা সহজেই মিলে ওইটা সুদ। কথা কয় না? সুদের বাহিরে কেউ নাই। এজন্য দেখেন আপনারা মনে কষ্ট পাইতেছেন, কথা বললে আবার রাগ করবেন, এরপরও কি একটু বলার অনুমতি দেন? ধরেন আপনার আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমারও আছে,
অ্যাকাউন্ট আছে টাকা নাই, আমার অ্যাকাউন্ট আছে টাকা নাই, চেক করে দেখেন। বিপদে পড়ে করা লাগে, কিছু করার নাই। 10 লক্ষ টাকা 50 লক্ষ টাকা ব্যাংকে আপনি জমা রাখলেন, ইন্টারেস্ট নিলেন না, আপনি ধর্ম মেনে চলেন, নিলেন না, না নেওয়া আপনি নিবেন, নিয়া হয়তো সওয়াবের নিয়ত ছাড়া ওই রাস্তায় টয়লেটে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে, না নিলে তো ওরা খাবে। এখন আপনি 50 লক্ষ টাকা ব্যাংকে রাখলেন, আপনি ধরেন নিলেন না, আপনার এই 50 লক্ষ টাকা ব্যাংকওয়ালারা কোন খাতে লাগায় আপনি জানেন না, কথা কয় না। আমার 50 লক্ষ টাকা তারা সুদে দিছে, খবর নিয়ে দেখেন। তাইলে আমি সুদ না খাইলেও সুদের সহযোগী হয়ে গেলাম, আর সহযোগী যখন হলাম, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। রাগ করেন আপনারা? এই যে আমি সুদ খাইলাম না, আল্লাহর নবী বলেন সব মানুষগুলার সবগুলার উপর লানত। যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের সাক্ষী হয়, সবগুলা সমান। সুদের সব থেকে নিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার মতো গুনাহে লিপ্ত হওয়া। আর বড় গুনাহ যেই আল্লাহ বানাইলো ওই আল্লাহর বিরুদ্ধে লাঠি ধরা, যুদ্ধ করার জন্য তৈরি হওয়া। এরে মুসলমান নবীর আশিকের দল, এই জন্য একটু যতটুকু সম্ভব সুদ থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর কাছে ডাক দিয়া বলো, আল্লাহ আমি অপারগ, আমারে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি তুই অপারগ, মাপ চাইছো, আমি আল্লাহ বড় দয়াবান, তোকে মাফ করো। কিন্তু যদি সুদের পক্ষে লাঠি ধরু, যুক্তি তর্ক দাঁড় করাও, তোমার মতো বেয়াদবের কপালে হেদায়েত নাই। বলেন আমরা হারাম পথ থেকে ফিরে এসে হালাল পথে চলতে চাই কি চাই না? মারিফতের বয়ানের নামে আবল তাবল বয়ানের দিন শেষ। এখন মানুষ সজাগ। মারিফতের বয়ানের নামে আমরা বয়ান শুনতাম, এমন বয়ানও আমরা হাই কোয়ালিটির বক্তাদের জবানে শুনতাম। আপনাদের চোখে যারা হাই কোয়ালিটির বক্তা, বাজেট বেশি, বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব, হাসান হুসাইন গরীব, আর নবীর আরেক কন্যা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার অঢেল সম্পদ, টাকা পয়সার অভাব নাই। অনুষ্ঠানে দাওয়াত দিতে গিয়া নাকি হিংসা করেছে, চিন্তা করেছে আমি গরিব বোনকে দাওয়াত দিব, তারা আসবে মানুষের সামনে, শরম পাবো, লজ্জা পাবো। এই বয়ানগুলো আমরা শুনতাম। এরে বাবা সাবধান, সাবধান, খুব সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহর নবীর কন্যাদের ভিতরে বিন্দু মাত্র অহংকার ছিল না, সামান্য অহংকারও ছিল না। তিনারা মানুষকে ছোট চোখে দেখার সুযোগই নাই, বরং যদি যাদের ভিতরে বিন্দু মাত্র অহংকার থাকবে তাদের ঠিকানা জাহান্নাম। নবীর কন্যাদের ভিতরে কখনো অহংকার ছিল না। অতএব এইরকম উল্টা পাল্টা বয়ানের সময় এখন আর নাই, জোরে কোন ঠিক কিনা? একটু সাবধান হন, একটু সতর্ক হন। এ বাবা এতগুলো কথা কেন বললাম? আল্লাহ বলেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। কোনটা ভালো কোনটা মন্দ বুঝতো না, হক আর বাতিল একবারে মিশ্রিত অবস্থায় ছিল। আল্লাহ নবীর জমিনে পাঠাইয়া ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, একেবারে হিদায়াতকে সুস্পষ্ট করে দিলেন গোমরাহি থেকে। এই কাজটা করা মোটেই কিন্তু সহজ কোনো বিষয় ছিল না রে বাবা। এমন সময় আল্লাহর নবী আসলেন, হিদায়াত সুস্পষ্ট করে দিবেন। হেদায়েতের কথা আমার নবী একেবারে বুলন্দ আওয়াজে দিয়ে দিবেন। কোন পরিবেশে? এখন মূর্তির সামনে দাঁড়াইয়া বলবেন মূর্তি পূজা চলবে না, বাইতুল্লাহ গিয়া বলবেন এই বেহায়াপনা চলবে না, বলে মদের কারবার চলবে না, 2 নম্বরে চলবে না, মানুষ হত্যা চলবে না, ডাকাতি চলবে না, শিশু নারীদেরকে জীবন্ত কবর দেওয়া এটা চলবে না। বলে তদানীন্তন সময়ে যাদের
তাদের পেশাই ছিল এইগুলা। গান বাজনা চলবে না, আমার নবী কথাগুলা বলা বড় সহজ ছিল না, বড় কঠিন ছিল। বললেই কিন্তু চারদিক থেকে আমার নবীর উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দেওয়া হবে। কিন্তু না না না, আল্লাহ নবী মিলেমিশে চলেন নাই। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলে দিছেন এটা ঠিক ওটা বেঠিক। এখন আমাদের ভিতরে আল্লাহ নবীর আদর্শ নাই, আমরা যেখানে যাই তালে তাল মিলাইয়া চলি। হক তো এটা স্পষ্ট হয়ে গেছে বাতিল থেকে, নবীর মাধ্যমে আল্লাহ এটা করায় দিছেন। এটা যেহেতু হয়েই গেছে, এখন আবার আমাদেরকে হক প্রতিষ্ঠার জন্য তালে তাল মিলাইয়া চলতে হবে কেন? আমি কেন মূর্তির সামনে গিয়া মূর্তির পক্ষে কথা বলতে হবে? আমি কেন বাতিলদের মজলিসে গিয়া উপভোগ করতে হবে, দেখতে হবে? আমার বুঝি হিম্মতটা নাই, এই সাহসটা বুঝি আমার ভিতরে নাই। যে ধর্ম উপদেষ্টা, আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন ভালো কথা, ধর্ম যাতে মানুষ পালন করতে পারে স্বাধীনতার ব্যবস্থা করে দিবেন, কিন্তু ভুলে গেলে চলবে না আপনি একটা ধর্মের লোক, আপনি মুসলমান। অতএব মুসলমান হিসেবে আপনি টুপি মাথায় দিয়ে লাড়িও, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আলেম, যখন বসবেন ওখানে নৃত্য হবে, নাচ গান হবে, আপনি দেখবেন, তখন এটা অন্যরা দলিল বানায় নিবে যে দেখো এটা জায়েজ। যারা বুঝে না তারা বলবে এটা জায়েজ। আপনি কেমন ইমানওয়ালা হলেন, এই কথা বলার সাহস আপনার নাই। ওই যে ইউনুস মহোদয় ওনার সামনে দাঁড়ায় যে স্যার এটা তো ঠিক না, এটা জায়েজ নাই, এই সাহসটুকু আপনার বুঝি হয় না। ও মুসলমান নবীর আশিকের দল, স্পষ্ট ভাষায় বলতে চাই, ধর্ম কিন্তু সুস্পষ্ট, হক সুস্পষ্ট। বাতিলের সাথে যারা হকটাকে মিলায় ফেলতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? কত্তাবায়ানার রুশদু মিনাল গায়ি, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে, গোমরাহি থেকে গোমরাহি আলাদা, হিদায়াত আলাদা। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে হবে, দেখো আমি মুসলমান, তোমার মূর্তি পূজা করো নির্বিঘ্নে, আমি তোমাদের মূর্তি পূজার নিশ্চয়তা দিব, আমি তোমাদের মূর্তি পূজা করতে পারো, নিরাপত্তার ব্যবস্থা করে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু না না না, তোমাদের মূর্তির সামনে আমার নিতে পারবে না, তোমাদের মূর্তির সামনে গিয়ে আমি ওই ফুলের মালা নিতে পারবো না, মূর্তির সামনে গিয়ে আমি আধা ঘন্টা বসে থাকতে পারবো না, কারণ এটা আলাদা বিষয়। মূর্তির সামনে দাঁড়াইলে আমার শরীরে আগুন জ্বলে, আমার মাওলাকে অপমান করা হয়। যেহেতু তোরা মানুষ হিসাবে নিরাপত্তার জিম্মাদার আল্লাহ আমারে বানাইছেন, নিরাপত্তা পাবি, কিন্তু আমি মুসলমান, তোদের পূজাতে নিতে পারবি না। এইটুকুন বলার হিম্মত আমাদের নেই। আমরা কেমনে দাওয়াত দিব মানুষকে? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন। অথচ আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। কত্তাবায়ানার রুশদু মিনাল গায়ি, হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে গোমরাহি থেকে। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলে তোমাদের কাজ হলো তাগুতকে অস্বীকার করবা, তাগুতকে অস্বীকার করবা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, শুনিয়া লও, যারা তাগুতকে অস্বীকার করে আমি মাওলার উপর ঈমান আনবে, বুঝিও না যে তারা একা, না না না, তারা এমন জায়গায় সম্পর্ক লাগাইছে, এমন রশি তারা ধরছে, এই রশি কখনো ছিড়বে না, এই রশি কখনো আলাদা হবে না। আল্লাহ বলেন শুনিয়া লও, তাগুতকে অস্বীকার করো, আমি আল্লাহর উপর ঈমান আনো। আর যে বান্দা এই কাজটা করবে সে মজবুত একটা রশি ধরলো, যে এই রশি কখনো ছিড়বে না। বলেন আমরা এই মজবুত রশি ধরে আল্লাহকে নবীকে পেতে চাই কি চাই না? এরে বাবা, কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। তাগুতকে অস্বীকার করব, স্পষ্ট ভাষায় অস্বীকার করব, আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহ বলেন তাইলে এমন রশি ধরবা যেটা কখনো ছিড়বে না। বলেন আমরা এই রশি মজবুত ভাবে ধরতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি না? এবার আল্লাহ বলেন যদি তুই এই রশি মজবুত ভাবে ধারণ করো তাইলে তুই আমার দলের লোক হয়ে গেলি। যদি আমার দলের লোক হয়ে যাও, তোর সব নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা তাগুতকে অস্বীকার করবে, আমি মাওলাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আমার উপর ঈমান আনবে, ওই বান্দাদের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক হয়ে যায়। কি মহব্বতের সম্পর্ক? বলে আমি তার, সে আমার, আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। এরে বাবা, দুনিয়ার মানুষের হওয়ার জন্য কত চিন্তা, কত পেরেশানি, কত টেনশন। দুনিয়ার মানুষকে কেমনে পাওয়া যায়? আরে ভাই, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, সামান্য স্বার্থে আঘাত আসলে সব ভুলিয়া যায়, দূরে সরিয়া যায়। যদি আল্লাহকে পাইতে চাও, যদি আল্লাহকে পাও, আল্লাহকে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, বলে আমার আল্লাহ কখনো তোমাকে ছাড়বে না। বিপদে আল্লাহ তোমাকে সব সময় সহযোগিতার হাত বাড়ায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, দিল নরম করিয়া দাও। আল্লাহ বলেন, যারা তাগুতকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের অভিভাবক। দিল থেকে বলবেন, আমরা আল্লাহকে অভিভাবক বানায় নিতে চাই কি চাই না? জবান খুলে বলেন, কবুল হলেই কিন্তু কপাল খুলে যাবে। বলেন, আমরা আল্লাহকে নিজেদের অভিভাবক বানাতে চাই কি চাই না? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যেই বান্দা তাগুতকে অস্বীকার করবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ বলেন আমি তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু, আল্লাহ ঈমানদারদের অভিভাবক। আল্লাহ বলেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসব। আল্লাহ যাদের অভিভাবক হয়, অন্ধকার থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়, অন্ধকার থেকে বের করে আলোর পথে তাদেরকে চালায়। দুনিয়াতে তারা শান্তি আর শান্তি পায়, দুনিয়াতে চলার সময়ও শান্তি, ঘুমাইতে গেলেও শান্তি, পরিবারের দিক থেকেও শান্তি, অন্যরকম একটা মজা আল্লাহ তাদেরকে দান করিয়া দেয়। নূরের একটা আকর্ষণ তাদের ভিতরে পয়দা হয়। এ মুসলমান ইমানদার, নূরের আকর্ষণ যাদের ভিতরে পয়দা হয়, ওই মানুষগুলা সব সময় আমার মাওলাকে কেমনে পাওয়া যায়, কেমনে নবীকে পাওয়া যায়, কেমনে মদিনাওয়ালার দিদার পাওয়া যায়। বান্দা দিশেহারা হয়ে থাকে, যদি আগুনেও ঝাঁপ দিতে হয়, একবার যদি নূরের আকর্ষণ বান্দার কলবের ভিতরে ঢুকিয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য বান্দা ফাঁসির দড়ি গলায় নিতেও রেডি হয়ে যায়, আগুনে ঝাঁপ দিতেও তৈরি হয়ে যায়। বুঝার জন্য বলি, তাকায় দেখবেন, এই যে পোকামাকড় অনেক সময় আলো দেখলে নিজের ধরে রাখতে পারে না, দেখে নিজের সঙ্গী সাথীগুলো লাশ হয়ে পড়ে আছে, তারপরে ওই আলোতেই ঝাঁপ দেয়। বলে কেন? বলে আমরা আলোর পাগল। বলে ইমানওয়ালা বান্দারা আমার আল্লাহর পাগল, ইমানওয়ালা বান্দারা নবীর পাগল। ওয়াসিরাজাম মুনীরা, ওই সিরাজাম মুনীরার পাগল। এই জন্য জমিনে তাকায় দেখো রে বাবা, এমন বহু ইমানওয়ালা বান্দা আছে আমার নবীকে পাওয়ার জন্য কলিজা খুলে দেওয়ার জন্য রেডি। এটা তো বুঝানো যাবে না অনেকে, এটা অনেকে বুঝে না। সব বিষয়ে দলিল খোঁজাও লাগে না। মহব্বতের এমন একটা মাকাম, এমন একটা মাকাম, এ মহব্বত ছাড়া জিন্দিগির চারানা পয়সার কোনো দাম আল্লাহর কাছে নেই। মহব্বতের এমন একটা মাকাম, মহব্বতের জন্য অনেক সময় দলিল খোঁজাখুঁজি করা লাগে না।
মহব্বত এমন একটা জিনিস যেটার জন্য অনেক সময় দলিল খোঁজা লাগে না। মহব্বত রে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। মহব্বত বিহীন তোমার টুপি দাড়ি লম্বা জামার কোনো দাম আল্লাহর কাছে নাই। যেমন আমি বুঝাবার জন্য বলি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সেও কিন্তু মুসলমান ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, লম্বা জামা ছিল, আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতো, লড়াই করতো। আবার অপরদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল, আমার নবীর পেছনে নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ পড়তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তো। কিন্তু আল্লাহ তাআলা বলল, ও দোস্ত গো, আপনি জানায়া দেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, দোস্ত হযরত ওমরও কিন্তু আপনার সামনে দাঁড়াইয়া একই কথা বলে, আপনি আল্লাহর রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি আল্লাহর রাসূল। আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ও কিন্তু বলে, আপনি আমার রাসূল। কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার দলের লোক যারা আছে তারা মুনাফিক, তারা মিথ্যাবাদী। বলে কথা ঠিক আছে, কিন্তু ওদের ভিতরে মহব্বত নাই, শুধু জবান দিয়ে বলছে, দিলের ভিতরে নাই। আর হযরত ওমর মহব্বত নিয়ে বলছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত নিয়ে বলছে। এজন্য তাদেরটা দামি আর ওটার মহব্বত নাই, কোনো দাম নাই। এ বাবা, সাবধানতা অবলম্বন করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে যারা জবাই করেছিল, তাদের টুপি দাড়ি ছিল, তারাও সালাত আদায় করতো, তেলাওয়াত করতো। ব্যবধান কি? বলে তাদের ভিতরে মহব্বত নাই, মহব্বত বিহীন ইবাদত। আর মহব্বত নিয়ে যদি ইবাদত করা যায়, অল্প ইবাদত হলেও ওই ইবাদত আমার মাওলার দরবারে মঞ্জুর। কথা কন না কেন? কথা ঠিক না ভুল? মহব্বতের জন্য তো দলিল খোঁজাখুঁজি লাগে না। ওই যে আমরা তো দেখি আপনাদের শায়েখ জেলখানা থেকে মুক্তি পাইছে, ঈদ মোবারক দেওয়া আরম্ভ করিয়া দিছে, মিষ্টিও খায়। ঈদ মোবারক একজন আরেকজনের জবানের ভিতরে মিষ্টি উঠায় দেয়। ঈদ আবার কোন ঈদ? বলে ঈদের জন্য দলিলের প্রয়োজন নাই, এটা মারাত্মক পর্যায়ের মহব্বতের ঈদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসছেন, মিলাদুন নবী ঠিক আছে, বলে ঈদে মিলাদুন নবী ঈদ বলা যায় না। এটা নাকি বাজে কথা, এটা নাকি ভুল কথা, ঈদ নাকি বলা যায় না। এটা ওরাও জানে, যিনি বলেছেন যে ঈদ দুইটা ছাড়া আর ঈদ নাই, সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা, বাজে কথা, ওরাও জানে। কিন্তু শায়েখ বলছে, এজন্য শায়েখের পক্ষে দালালি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসছেন, এটা অবশ্যই ঈদ, ঈদে মিলাদুন নবী। বলে ঈদ বলা বলে এটা নাকি বেদাত, বাজে কথা। আমি বলি, আপনি কোরআন পড়েন, কোরআন পড়েন, একটু ওই যে কালো চশমা খুলেন, একটু ভালো চশমা নেন, হৃদয়টারে পরিষ্কার করেন, নজর দেন, দেখবেন কোরআনেও আসল পাওয়া যায় যে ঈদ বলাতে কোনো অসুবিধা নাই, বরং এটা আমার মাওলা খুশি। আল্লাহর নবী ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করে দেন। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা নবী বলতেছে, আল্লাহ আমাদের জন্য আপনি যেদিন খাবার ভর্তি ডিশটা নাজিল করবেন, ওই দিনটা আমাদের শুধু আমাদের জন্য ঈদ না, আমাদের জন্য ঈদের দিন না, ঈদ না, ওই দিনটা আমাদের আগের এবং পরের সকলের জন্য হবে ঈদ।
ঈসা নবী খাবার ভর্তি ডিশ পাওয়ার দিনটা খুশির ঠেলায় বললেন ঈদ। আরে বাবা, আল্লাহ নবী জমিনে আসছেন, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। একজন আশিক রাসূল বলবে ঈদ। এই জায়গায় এত ফতুয়াবাজির দরকার নাই, ফতুয়া দেওয়ার মতো বহু জায়গা খালি আছে, ওখানে দাও। হ্যাঁ, কথা বলতে পারেন ঈদে মিলাদুন নবীর নামে ভণ্ডামি যা হয়, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ভণ্ডামির বিরুদ্ধে, শরিয়ার ভিতরে থেকে সব হওয়া লাগবে। আমরা বলবো ওয়েলকাম, এটা তো আমরাও চাই। কথা কয় না? দুই একটা ভণ্ডামি নোংরামি দেখায় বলবেন এই দেখেন মিলাদুন নবীর নামে ভণ্ডামি হয়। আরে ভণ্ডরা তো সুন্নি না, সুন্নিরা তো ভণ্ড না। কথা কয় না? তা আপনি ভণ্ডদের সাথে আমাদেরকে মিলাবেন কেন? রাগ করতেছেন আপনারা? এ মুসলমান নবীন আশিকেরা দল, অনুরোধ করে বলি, হিংসার ব্যানার থেকে কথা বলা বাদ দেওয়া লাগবে, নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে কথা বলো। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি, এদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসি। আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। শয়তানের কাজ কি? ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। বলে শয়তানের দল তাদেরকে আমার দ্বীনের পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্ধকারের পথের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীন থেকে, আলো থেকে অন্ধকারের দিকে চলে যায় তারা জাহান্নামের অধিবাসী, তারাই চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তাইলে আয়াত থেকে আমরা যা বুঝলাম, শয়তানের অনুসারী যারা হয়, শয়তান তাদেরকে আলোর পথ থেকে জাহান্নামের অন্ধকারের পথে নিয়ে যায়। আর যারা আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা হয়, এক আল্লাহ বিশ্বাসী হয়, আমার নবীর রিসালাত স্বীকার করিয়া নেয়, ওই বান্দাদের অভিভাবক আমার আল্লাহ, এদেরকে অন্ধকার থেকে আল্লাহর জিম্মায় আল্লাহ আলোর দিকে চালায়। বলেন আমরা আলোর পথের পথিক হতে চাই কি চাই না? কবুল হলেই কপাল খুলে যাবে রে বাবা। একটু আবেগ আর ভালোবাসা নিয়ে বলো, যাতে মাওলার দরবারে কবুল হয়। বলেন আমরা আলোর পথের পথিক হতে চাই কি চাই না? আল্লাহ বলেন, যদি আলোর পথের পথিক হতে চাও, আমি আল্লাহর কথা দিলের কান লাগায় শুনে নাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই অব্যাহত রাখবে, আমার পথে তারা লড়াই করবে, আমার পথে তারা লড়াই করবে, যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করবে। দল দুইটা, একটা আল্লাহর পক্ষে আর একটা তাগুতের পক্ষে। আল্লাহ বলেন ঈমানদাররা আমি মাওলার পথে সংগ্রাম করবে, কাফেররা তাগুতের পক্ষে লড়াই করবে। আল্লাহ বলেন ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা আউলিয়া আর শাইতান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখো। শয়তানের বন্ধু যারা আছে, শয়তানের চেলাপেলা যারা আছে, তাগুতের ভক্ত যারা আছে, তাগুতের সদস্য যারা আছে, এদের বিরুদ্ধে লড়াই করো। ভয় পাও না, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের অস্ত্র দেখিয়া ভয় পাও না, তাগুতদের পাওয়ার দেখিয়া ভয় পাও না, তাগুতদের ওই অহংকার দেখিয়া ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলে আমেরিকারে ভয় পাবি না, ভারতকে ভয় পাবি না, দুনিয়ার কোনো তাগুতকে ভয় পাওয়ার কারণ নাই। এরা বড় দুর্বল, তাদের চক্রান্ত বড় দুর্বল। কেমন জানি আমগো ভিতরে ব্যারাম, আমরা একদল ভারতের দালাল হই আর একদল আমেরিকার, অথচ ভারত বলেন আমেরিকা বলেন সবগুলা তাগুত। আমার আল্লাহ জানায় দেয়, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ঈমানওয়ালা বান্দাদের আল্লাহ জানায় দেয়, তাগুতের পাওয়ার দেখিয়া তোমরা ভয় পাওয়ার কিছুই নাই, তাগুতের চক্রান্ত বড়ই দুর্বল। বর্তমান সময়ে এটা আমরা নিজের চোখের সামনেই দেখতে পাই। এই যে সুপার পাওয়ার আমেরিকা, তাকায় দেখেন তাম দুনিয়া যাদের ভয়ে থরথর করে কাঁপে। বলে অস্ত্র নাই, টাকা নাই, পাওয়ার নাই, তাম দুনিয়ার সব বিচ্ছিন্ন, অথচ এই দুর্বল অসহায় টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাছে
নাকে খড় দিয়া কান ধরিয়া জান নিয়া কোন রকম পালাইতে বাধ্য হইছে আমেরিকা। আফগানের মোল্লাদের কাছে নাকানি চুবানি খাইয়া ওখানে কান ধরিয়া ওঠবস করিয়া বিদায় করে দিছেন যিনি, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এবার আপনারা কি বলেন, তারা কি পাওয়ারওয়ালা না দুর্বল? আর ঈমানওয়ালা বান্দা যদি ঈমানদার হয়, ওর বিশ্বাস হবে আমেরিকা বলেন, ভারত বলেন, তামাম দুনিয়ার সব পাওয়ার যদি একত্রিত হয়, আল্লাহ যদি আমার ক্ষতি চায় ক্ষতি হবে, আর আল্লাহ যদি না চায় তামাম দুনিয়ার সবাই মিলেও আমাকে কিছু করতে পারবে না। এই বিশ্বাস যদি না থাকে সে কি ঈমানদার হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? এ বাবা দিল নরম করিয়া দাও। আফসোস লাগে আজকে আমাদের মুরব্বীদের ভিতরে বিশ্বাসের বড় অভাব। ওই যে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে, দিনার সাথীদের বললেন, টেনশন নাই, আল্লাহ আমাদের সাথে আছে, টেনশনের কোনো কারণ নাই। এবার মুসা আলাইহিস সালামের সাথীদেরকে, মুসা নবীকে থাকতে দিবে না, ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে রেডি, পিছনে পিছনে ধাওয়া। মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে এবার সামনে আগাইতেছে। সামনে লোহিত সাগর, রাস্তা নাই, ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, পেছনে দুশ্মন, সামনে সাগর। কেমনে পার হবে? মুসা নবীর সাথীরা ডাক দিয়া বলে, মুসা গো, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো একেবারে ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, না না না, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের হওয়ার একটা সুন্দর রাস্তা বের করে দিবে। রাস্তা কই? ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, পেছনেও দুশ্মন, সামনে তো সাগর, খেয়া নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। বলে আল্লাহ নাকি রাস্তা বের করে দিবে, এটা হলো ঈমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলে, মুসা গো, শুনিয়া লও, তোমার হাতের লাঠিটা ওই সাগরে নিক্ষেপ করো, দেখবা আমি আল্লাহ কি করি। লাঠিটা নদীতে নিক্ষেপ করতে দেরি হয়, দুই দিকে পাহাড়ের মতো পানিগুলো সরিয়া উঁচু হয়ে যেতে দেরি হয় না, মাঝখান দিয়া সুন্দর রাস্তা। মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়, ফেরাউন সঙ্গীদেরকে নিয়ে মাঝখানে যাওয়ার পর দুই দিকের পানির চাপ সবগুলাকে আল্লাহ সাইজ করে দেয়। ফেরাউনের লাশটা পানির ভিতরেই পড়া ছিল, অন্যান্য লাশের খবর নাই, পচিয়া গলিয়া সব সারখার হয়ে গেছে। কিন্তু ফেরাউনকে আমার আল্লাহ শুটকি বানায় রাইখা দিছেন দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। ফেরাউনের লাশ পচে নাই। ফেরাউন মনে হয় বড় আল্লাহর ওলি, কথা কয় না। আসতে বলেন কেন, জবান খুলে বলেন, ফেরাউন বড় আল্লাহর ওলি, তো লাশ তো পচে নাই। আরে লাশ না পচলেই আল্লাহর ওলি হয় না, লাশে মেডিসিন দিয়ে অক্ষত রাখা যায়। ওই যে অনেকেই আমার ব্যাপারে বাজে কথা বলছেন না বুঝে, ওই যে নুরাল পাগলা একজন সারা জীবন ইসলাম বহির্ভূত কাজ করছে, এই যে তার লাশটা কবর থেকে উঠাইছে, এটা কবর না, এটা কফিন। কফিনে কাদেরকে দেওয়া হয়? সোজা কথা, খ্রিস্টানদেরকে। এই যে কবর থেকে লাশ উঠাইছে, দেখবেন কবরের ভিতরে একটা কফিন, একটা বাক্স, ওইটা সহকারে উঠেছে। তো এটা তো খ্রিস্টানদের এভাবে কবর দেওয়া হয়। তো কি বাস্তবতা কি? বাস্তবে ও মুসলমান ছিল না, ও ছিল খ্রিস্টান। কথা কয় না। মুসলমান গুলারে ধরে ধরে ভুল ভাল বুঝে খ্রিস্টান বানাইতো। এখন আপনারা বলবেন, তাইলে ওরে যে পড়াইলো এটারে আপনি সমর্থন দেন? কোশ্চিন কালেও না। আমি স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর নবী বসা, ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবী দাঁড়ায় গেছেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদির লাশ, আপনি দাঁড়ায় সম্মান দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, হোক না ইহুদি, ইসলামের দুশমন, আমাদের দুশমন হোক ইহুদি, কিন্তু মরে গেছে, সে তো একজন মানুষ। আল্লাহ নবী ইহুদির লাশের জন্য দাঁড়ায় সম্মান জানায় দেয়, এটা হলো ইসলাম। একজন মানুষ মরে যাওয়ার পর কখনো তার লাশ পোড়ানো, এটা মুসলমানরা কখনো সাপোর্ট দিবে না। যারা করেছে হয়তো বুঝে শুনে ইসলামের ক্ষতি করার জন্য করেছে, না হয় তাদের অজ্ঞতার কারণে এই কাজ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এটার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আবার সাবধান, এই ভণ্ডকে আল্লাহর ওলি বানাতে যায়েন না। রাগ করতেছেন আপনারা? আসতে বলবেন না, রাগ করতেছেন? ফেরাউনকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন, শুটকি বানায় লাশটা রেখে দিলেন। মুসলমান ইমানদার,
আল্লাহ যদি আমার হয়, আমার আর কিছু না হইলেও চলবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই যে সাউর পর্বতে আত্মগোপন করলেন। মক্কা তদানীন্তন সময়ের মুশরিকরা ওই যে ঘোড়ার পায়ের চিহ্ন দেখে, উটের পায়ের চিহ্ন দেখে বলে দিত এই রাস্তা দিয়ে অমুক গোত্রের লোক গেছে। খেজুরের বিচি দেখে বলতে পারতো যে এটা কোন মানুষ খাইছে। এই মানুষগুলা পদাঙ্ক অনুসরণ করে করে গেল, গর্তের কাছাকাছি গেল, চিহ্ন দেখে দেখে গেল, গর্তের কাছাকাছি পৌঁছে গেল। নিচের দিকে যদি নজর দেয় দেখতে দেরি হবে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ধরাতে পড়ে গেলাম, এই তো নিচে নজর দিলেই তো তারা দেখে ফেলবে। বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাও না, টেনশনের কোনো কারণ নাই। আমরা খালি না, একা না, আমাদের সাথে একজন আছেন। একটু দিল থেকে বলেন, যিনি আছেন বলেন তিনি কে? কে তাদের বোকা বানায় দিল? পায়ের দিকে নজর দিল না, নজর দিলেই দেখতে পাইতো। যিনি বোকা বানায় দিছেন তিনি একজন, বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, হক বাতিলের লড়াই চলছে চলছে চলেছে চলছে, চলতে থাকবে। অতএব বান্দারা সব সময় একজনের সাহায্য কামনা করবে, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলে, বাতিলদের দেখিয়া ভয় পায় না, তাদের চক্রান্ত বড় দুর্বল। ওই যে বদরের প্রান্তরে তারা হাজার হাজার মুসলমান 700 জন, 1000 রওনা দিছে, 300 জন মাইনাস হয়ে গেল মুনাফিকের কারণে। 700 জন তাও তারা সুবিধাগত জায়গায়, মুসলমানরা নিচে বালু অবস্থা, ঘোড়ার পা পর্যন্ত টিকানো যায় না। আল্লাহ বলে, দেখো আমি আল্লাহ তাদেরকে একটা আরামের ঘুম দিয়া দিলাম। এমন টেনশন নাই, চিন্তা নাই, শত্রুরা অস্ত্র নিয়ে রেডি, তার মাঝে আবার আরামের ঘুম। এর মাঝে আল্লাহ বলেন, আমি বৃষ্টি দিয়ে দিলাম, মাটিটাও একেবারে আরামদায়ক বানায় দিলাম, যাতে পশুর পাটা স্থায়িত্ব হয়, টিকে। আল্লাহ বলেন, শুনিয়া লাও, ওই সময় আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করলাম। আল্লাহ জানায় দেয়, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমাকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, খাঁটি ঈমানওয়ালা হবে, আমি আল্লাহ প্রত্যেক ঈমানওয়ালা বান্দার জন্য এভাবেই সাহায্য পাঠায় দিব। বলে, যদি খাঁটি ঈমানওয়ালা হও, আল্লাহর সাহায্য রেডি। ঈমানে ভেজাল, আল্লাহর সাহায্য জমিনে আসবে না। বলেন, আমরা ঈমানটাকে মজবুত বানায় নিতে চাই কি চাই না? ঈমান যদি মজবুত হয়, তাদের সাথে না মিললে তারা আমাদের রাখবে না, মেরে ফেলবে, কেটে ফেলবে। এই চিন্তা কেন? আল্লাহ বলেন, তাগুতদের ভয় পায় না। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো, তাগুতের পূজা পরিত্যাগ করো, তাগুত থেকে দূরে থাকো। বলেন, তাগুত থেকে দূরে থাকার অর্ডার যিনি আমাদেরকে দিয়েছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এখন আমরা তাগুতের পকেটেই ঢুকে গেছি, কেউ আমেরিকার পকেটে, কেউ ভারতের পকেটে। আল্লাহ বলেন, আমার ইবাদতের দিকে ধাবিত হও, যারা আমার দিকে আসে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। ও দোস্ত, ফাবাশশির ইবাদ, আপনি আমার বান্দাদেরই সুসংবাদ শোনায় দেন। আল্লাহ বলেন, আমার মহব্বতের বান্দা তারা, যারা তাগুতের দাসত্ব থেকে দূরে থাকে, তাগুতের পূজা পরিত্যাগ করে হেদায়েতের পথে চলে, এরাই হলো আমার মহব্বতের বান্দা। এই মহব্বতের বান্দাদের জন্য সুসংবাদ। এ মুসলমান ইমানদার, আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে ডিজিটাল বিভিন্ন লোভ আমগরে দেখাইছে। এখনো আমাদেরকে লোভ দেখানো হয়, বলে ডিজিটাল বানায় দিবে, এই বানায় দিবে, ওই বানায় দিবে। না না না, যদি ডিজিটাল হতে গেলে, উন্নত হতে গেলে ঈমানই না থাকে, এমন উন্নত জীবন আমাদের প্রয়োজন নাই। জোরে কোন ঠিক কিনা? ঈমানই যদি না থাকে, এটা দরকার নাই। কথা কন না কেন? যদি আমি ডিজিটাল হতে গেলে, উন্নত হতে গেলে আমার ঈমান না থাকে, এই রকম উন্নতি জীবন আমার দরকার নাই। কথা কন না কেন? আমাদের বেঈমান বানায় দেওয়া হচ্ছে, আমাদের খবর নাই। রাগ করতেছেন আপনারা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আমরা তাগুত থেকে দূরে থাকবো, আল্লাহর দিকে যাব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন, তাইলে সুসংবাদ, তুই আমার বান্দা, কবুল হওয়া, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন, আমরা আল্লাহর মহব্বতের বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেয়, কোরআন মিথ্যা না রে বাবা। সূরা নিসার 60 নম্বর আয়াতটা খুলবেন আর দেখবেন মিলে কিনা। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, জমিনে এমন বহু টুপিওয়ালা, দাড়িওয়ালা আছে, বহু বান্দা আছে। জমিনে এমন বহু বান্দা আছে যারা মনে করে তারা ঈমানদার,
তারা মনে করে আপনার উপরে আমি যা নাজিল করেছি, আপনার পূর্বে যা নাজিল করেছি, এগুলো তারা বিশ্বাস করে, তারা ধারণা করে। কিন্তু না না না, বাস্তবে আমি আল্লাহর দফতরে তারা ঈমানওয়ালা বান্দা না। এমন বহু বান্দা এই জমিনে আছে। এই যে আয়াতটার সাথে মিলায় দেখেন, আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ বলল, দোস্ত আপনি কি তার ব্যাপারে, তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করেন নাই? তাদেরকে কি আপনি দেখেন নাই? তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করেন নাই বুঝি? যারা ধারণা করে তারা ঈমানদার, যারা ধারণা করে আপনার উপরে যা নাজিল করছে, আপনার পূর্বে নবীদের উপর যা নাজিল করছে, তাতে তারা বিশ্বাসী। আল্লাহ বলেন, কিন্তু তাদের বড় মারাত্মক ব্যারাম, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, এরা ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, এরা সিদ্ধান্তের জন্য, ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। বুঝে থাকলে এতক্ষণ যা বয়ান আপনাদেরকে শুনাইলাম, বলেন তাগুতের কাছে যাব বিচারের জন্য, তাগুতকে অনুসরণ করব, তাগুতের কথা মতো চলবো, যদি ঈমানদার হই, এমন সুযোগ কি আছে? আসতে বলবেন না আছে? তাইলে তাগুত দুশমন। আল্লাহ বলেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, এরা ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ আমি আল্লাহ তাদেরকে অর্ডার দিছি তাগুতকে পরিত্যাগ করার জন্য, তাগুত থেকে দূরে থাকার জন্য। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, কারণ তাগুতের কাছে গেলেই তারা ছলে বলে কৌশলে গোমরাহির একেবারে গভীরে নিয়ে ছাইড়া দিবে। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? আমরা দেখি ভারতের জন্য, ভারতের সাথে বুঝতে গিয়ে আমেরিকারে ডাইকে আনি। আমরা বোকা। আমেরিকা যেখানে যাবে ওখানে ধ্বংসযজ্ঞ চালায়া বিদায় হবে। মূল পুঁজি অস্ত্র ব্যবসা, এটা যেখানে যায় ওখানে চালায়া দিয়ে ওরা বিদায় হয়, তামাম দেশটাকে ধ্বংস করে দেয়। অতএব এটা না, আমরা একজনের কাছে যাওয়ার চেষ্টা করব, যিনি আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন। বলেন তিনি কে? আমরা বোকা। আল্লাহ তাআলা বলেন, শোনো, তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা যে অর্ডার আমাদেরকে দিয়েছেন, আলোচনার লম্বা করব না বাবা, দিলটা যদি পরিষ্কার হয় ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা মাওলার নির্দেশ অনুযায়ী চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তাইলে হক এটা একেবারে স্পষ্ট, বাতিল স্পষ্ট। এটা নবীর মাধ্যমে সমাধান হয়ে গেছে, আল্লাহর নবীর মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা হকটা নিব, বাতিলটা থেকে দূরে থাকব। বাতিলের সাথে হককে আমরা মিশাবো না, স্পষ্ট ভাষায় বলিয়া দিব এটা হক, ওটা বাতিল। আমি এখন যদি আমেরিকার সামনে দাঁড়ায় বলি এটা ঠিক না, ওরা রাগ করবে, অসুবিধা নাই, আমি ওটা বলবো। ওই যে হাবশায় বাদশা নাজ্জাশীর সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম বলছিলেন এটা হক, ওটা বাতিল। তোমাদের গুলা ভুয়া, তোমরা মারিয়ামকে আল্লাহর বিবি মনে করো, ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করো, ভুয়া। বাঁচার জন্য ওই দেশে গেল, আল্লাহর নবী পরামর্শ দিলেন ওই দেশে যাও। যখন সাহাবারা দেখলো অত্যাচার অবিচার আর সহ্য করতে পারেন না, আল্লাহর নবীর সামনে দাঁড়া কইয়া, রাসূলুল্লাহ অবিচার আর সহ্য হয় না, এত নির্যাতন সহ্য করতে পারি না, কি করব বলেন? আল্লাহর নবী ডাক নিয়া বলে, হিজরত করতে পারবানি, নিজের মাতৃভূমি ছাড়তে পারবানি, নিজের মা ছাড়বা, বাবা ছাড়বা, বিবি সন্তান পরিবার পরিজন ছাড়তে পারবানি? বলে হ্যাঁ রেডি, ঈমান বাঁচাবার জন্য সব কিছু ছাড়তে আমরা রাজি। এবার আল্লাহর নবী বললেন, তাইলে তোমরা হাবশায় চলে যাও, আবিসিনিয়ায় হাবশা
বাদশাহে চলে যাও, ওখানের বাদশার মনটা ভালো, তোমরা নিরাপদে থাকবা। বিভিন্ন ষড়যন্ত্র, বাদশা নাজ্জাশীর ভুল বুঝায়, বাদশা নাজ্জাশীর বুঝায় এরা সন্ত্রাস, এরা মুরব্বী মানে না, এরা চূড়ান্ত বেয়াদব। আমগো দেশে বিশৃঙ্খলা তৈরি করেছে, এখন আমগো দেশ থেকে আপনার দেশে আসছে। যদি খ্রিস্টান ধর্ম মানতো তাইলেও কথা ছিল। এরা ইসলাম খ্রিস্টান ধর্ম মানে না, আমাদের মূর্তি পূজাও করে না, এরা নতুন এক ধর্মের দাওয়াত আমাদেরকে দেয়। বাদশা তাদেরকে ডাকলেন, মেজাজ গরম, ডাকলেন, তাদের কথা শুনবেন, এরপরে একটা সিদ্ধান্ত নিবেন। সামনে দাঁড়ায় রইছে আবার মক্কার মুশরিকরাও রেডি, এদের ধরে নিয়ে যাবে সব বিরুদ্ধে। বাদশা নাজ্জাশীকে, আমি কিছু মানুষ আমার দেশে আসছে, তাদের জবানের কথা তো শোনা দরকার। এবার বাদশার সামনে দাঁড়াইয়া হকটা যেটা এটা স্পষ্ট ভাষায় বললেন, বাতিল স্পষ্ট ভাষায় বললেন। বাদশার বিরুদ্ধে যাবে এই ভয় নাই, আমাদেরকে মেরে ফেলবে এই ভয় নাই, ওখান থেকেও তিনাদেরকে সম্মানের আসনে যিনি সাহাবায়ে কেরামদেরকে সম্মানের সাথে ওই দেশে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? আর আমরা আমেরিকার সামনে গিয়া ওদের পা চাটি, ও এক এক দলের পা চাটি, বেঈমানদের, তাগুতদের। না, এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে, আমরা একজনের সাথে সম্পর্ক করব, বলেন তিনি কে? আল্লাহ নবীর দেখানো তরিকায় চলবো, নবী যেভাবে বলছেন ওইভাবে জিন্দেগি কাটাবো। সম্মান, ইজ্জত, মর্যাদার অভাব হবে না। আর সম্মানের আশায় যদি তাগুতকে বন্ধু বানাই, মুমিনদের দূরে সরায় দেই, বলে আমাদের পরনের কাপড় পর্যন্ত থাকবে না, বেজ্জতির কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন।